সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে অজু এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। ইসলামের অন্যতম ইবাদতের নাম হচ্ছে অজু। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে তাদের মধ্যে ঈমানদার মুত্তাকি যারা, তাদেরকে জান্নাতে দেবেন যেই যেই কারণে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অজু। এই অজু জান্নাত লাভের একটি মাধ্যম এবং নিজেকে পুত পবিত্র এবং পাপ মুক্ত রাখার একটি মাধ্যম। তাই অজু করতে হবে, এটা প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুসল্লিদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তারা সালাত আদায় করার আগে অজু করে নেওয়া। সালাত আদায় করার পূর্বে সুন্দরভাবে উত্তম রূপে অজু করা। এই অজু ফজিলত অপরিসীম, কোরআন এবং হাদিস দ্বারা প্রতীয়মান হয় এবং অজুর আপনার 4টি ফরজ রয়েছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে ধৌত করা, এটা অজুর ফরজ। তাই সেগুলো যদি ভালোভাবে ধৌত করা না হয় তাহলে অজু কিন্তু পরিপূর্ণ হবে না। আর অজু পরিপূর্ণ না হলে সলাতও পরিপূর্ণ হবে না, সলাত বিনষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। তাই অজু যদি সঠিক হয় সলাতও সঠিক হবে, অজু যদি সঠিক না হয় সলাতও সঠিক হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুরিন, যে কোনো সালাত নাই অজু ছাড়া, অজু ছাড়া কোনো নামাজ নাই। ওয়ালা সাদাকাতুন বিগুলুলিন, এবং যেমন চুরির সম্পদে, চুরির মালে যেমন জাকাত নাই, চুরির সম্পদ মালে যেমন দান খয়রাত করা যাবে না, তেমনি অজু ছাড়াও নামাজ পড়া যাবে না। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? চুরি করা মালে যেমন আল্লাহর কাছে দান কবুল হবে না, তেমনি অজু ছাড়াও আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। তাই প্রত্যেক মুমিন মুসলিমের কর্তব্য হচ্ছে সুন্দরভাবে উত্তম রূপে অজু করা। এখন ঠান্ডার মৌসুম, শীতের মৌসুম, তো এই শীতের মৌসুমে অনেকে ফাঁকি মেরে অজু করে, তাড়াহুড়ো করে ইচিবিচি করে, মানে এটা অজু হলেই হলো, হাত পা ধোয়া হলেই হলো না, এমনটা করা যাবে না। একজন প্রকৃত ঈমানদার সে সকল কিছুর থেকে সে জান্নাতকে প্রাধান্য দেয় বেশি। একজন ঈমানদার সে সব দুনিয়ার যত কষ্টের জিনিস আছে, এই সমস্ত কষ্টের জিনিসকে প্রাধান্য দেওয়ার আগে বেশি প্রাধান্য দেয় জাহান্নামকে, মানে জাহান্নামকে বেশি ভয় করে এই দুনিয়ার সামান্য কষ্টর থেকেও। তাহলে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তবে আপনার কর্তব্য হচ্ছে উত্তম করে সুন্দরভাবে ধীরে সুস্থে সময় নিয়ে অজু করা। অজুতে কোনো প্রকার গাফলতি হওয়া যাবে না। অজুতে যদি গাফলতি হয় নামাজে মিস্টেক, নামাজ পরিপূর্ণ হবে না। তাই অজু আপনাকে সুন্দর রূপে যে কোনো মূল্যে করতেই হবে। অনেকে ভান করে, বাহানা দেয় যে শীতের দিন কি করে অজু করবো, এত ঠান্ডা, পানিতে হাত দিলেই মনে হচ্ছে পানিটা বরফ, এত ঠান্ডা পানি, তো এই দিনে অজু করা যাবে না, না আজকে অজু করবো না, নামাজ পড়ে নেবো, না নামাজ হবে না। কিংবা ও সুস্থ মানুষ, তার শরীরের সমস্ত অঙ্গই ভালো আছে, কিছুই হয়নি তাকে, তারপরও সে তায়াম্মুম করে মাটি দিয়ে, না এটাও জায়েজ হবে না প্রিয় ভাইরা। সুস্থ মানুষদের জন্য কখনোই উচিত হবে না তায়াম্মুম করা। তাই আপনি যখন রোগাক্রান্ত হবেন, জ্বরে আক্রান্ত হবেন, বিভিন্ন অসুখ বিসুখে পড়বেন, তখন তায়াম্মুমের বিধান। কিংবা পানি পাওয়া না গেলে তারপরে তায়াম্মুম, আপনার বাড়িতে পানি মজুদ আছে, অ্যাভেলেবেল পানি, আর আপনি তায়াম্মুম নিয়ে করবেন, হবে না। তাহলে এই অজু কিভাবে করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও শিখিয়ে দিয়েছেন, এবং অজু বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অজুর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অজুর বিধান দিয়েছেন। তাহলে প্রিয় ভাইরা, অজু আপনাকে উত্তম রূপে করতে হবে। এখন এই অজুর ফজিলত কি? জি, অজুর ফজিলত হচ্ছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অজুর ফজিলত অপরিসীম, অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে যে আপনার অজু উত্তম রূপে অজু করে আসলে, আপনি বাড়ি থেকে যদি অজু করে আসেন মসজিদ পর্যন্ত, তবে বাড়ি থেকে আসতে যত কদম আপনার পড়েছে তত কদমে আপনার পাপ মোচন হবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। যতক্ষণ না আপনি নামাজ পড়ে চলে না যান ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করবে। তাহলে এটা একটা ফজিলত। আরেকটি ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি উত্তম রূপে অজু করে তবে হাত যখন ধৌত করবে তখন হাতে যে গুনাহগুলো হয়েছিল, ছোট ছোট গুনাহ হাতের দ্বারা যেগুলো হয়েছে, সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়, সেই পানির সঙ্গে সেই গুনাহগুলো ঝরে যায়। তারপরে যখন বান্দা যখন কুলি করবে, মুখে পানি দেবে, তখন মুখ দ্বারা যে গুনাহগুলো হয়েছে ওই পানির সাথে সাথে মুখ দ্বারাও সেই গুনাহগুলো ঝরে যায়। তারপরে নাকে যখন পানি দেবে, তারপরে যখন মুখমণ্ডল যখন ধোবে, চোখ যখন ধৌত করবে, তখন চোখে যে গুনাহগুলো হয়েছে চোখের মাধ্যমে সেই গুনাহগুলো ঝরে যায় পানির মাধ্যমে। এমনকি আপনার চোখের পাতা যেটা রয়েছে ওই পাতার থেকে পানি পড়া মাত্রই আপনার গুনাহগুলো চোখ ধারা ঝরে যায়। তারপরে আপনার পা দ্বারা যে গুনাহগুলো হয়েছে, আপনি হারাম কাজের দিকে আপনি হেঁটে গিয়েছেন, এটা গুনাহ করেছেন পা দ্বারা, আপনি কোনো হারাম পথে হেঁটে গিয়েছেন, তো পা দ্বারা যে গুনাহগুলো হয়েছে তো এই পায়ের মাধ্যমে অজু করার মাধ্যমে আপনার সেই গুনাহগুলো ঝরে যায়। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ। এমনকি সেই ব্যক্তি একেবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, যে শিশু সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে ওই শিশুর মতো হয়ে যায় নিষ্পাপ, তাহলে আর কোনো তার গুনাহ থাকতে পারে না। তাহলে অজু করলে এই ফিডব্যাক পাবেন আপনি যদি আপনি ভালোভাবে অজু করেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? তাহলে অজু সুন্দরভাবে করতে হবে। আর অনেক লোক আছে যে এই শীতের দিনে কষ্ট হবে অজু করতে বলে নামাজও পড়ে না। বুঝতে পেরেছেন? গরম শীতের এমনি রমজান মাসে তাকে দেখতে পাওয়া যায়, কিংবা আপনি এমনি গ্রীষ্মকালে, তারপরে হচ্ছে বর্ষাকালে, গরমের মৌসুমে দেখতে পাওয়া যায়, কিন্তু হতভাগাকে এতই দেখতে পাওয়া যায় না, মানে শীতের দিনে। বুঝতে পেরেছেন? তাহলে শীতের দিন তো একটা চেক আপ হয় আপনার ইমান কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে পরীক্ষা করে থাকেন, ঠান্ডার মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। তা এখন যদি আপনি পরীক্ষায় ফেল হয়ে যান তবে তো হবে না। এই যে শীত, এত শীত পড়লো কিছুদিন আগে, আপনার সূর্য দেখা যাচ্ছিল না, আলহামদুলিল্লাহ আজকে দেখা গিয়েছে, আল্লাহর লাখো শুকরিয়া আদায় করছি আমরা। তো এই যে এত ঠান্ডা পড়েছিল, ঠনঠনে ঠান্ডা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুমিন বান্দাদের হয়তো পরীক্ষা করার জন্য এমন ঠান্ডা দিয়েছিলেন যে আমি দেখতে চাই ফজরে কয়জন মুসল্লি নামাজে আসে। বুঝতে পেরেছেন? আর কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, দুজন ফেরেশতা আসে খাতা কলম নিয়ে। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি মসজিদে এসেছে জামাতে ওর নামটা নোট করা হয়, আর যে ব্যক্তি আসেনি তার নোট করা হয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কাছে নোট করা থাকে, আপনি নামাজে হাজিরি দিয়েছেন কি আসেননি, এটা আপনার নোট করা হয়। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক দিন নোট করা হয়। তাহলে আপনি যারা হতভাগা, তো তারা যারা এই পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত সহজ পরীক্ষা, তারপরে যারা ফেল করে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে জবাই করতে বলেছিল, কিন্তু তিনি পাস করেছেন। দেখেন কত কঠিন কাজে পাস করেছেন। কিন্তু আমরা হতভাগা, এই শীতের দিনে ঠান্ডাতে পানিতে অজু করা নাকি আমাদের কষ্টকর, খুবই আক্ষেপ, খুবই দুঃখের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাহান্নামের তীব্রতা আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 2টি ভাগ রয়েছে, একটা হবে খুবই ঠান্ডা দিয়ে মানুষকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঠান্ডা দেবেন, বরফ তো দূরের কথা, তার থেকেও বেশি ঠান্ডা হবে। জাহান্নামের যে শাস্তি এক প্রকার, বরফের থেকেও বেশি ঠান্ডা পানিতে মানুষকে শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে যারা ঠান্ডার ভয়ে নামাজ পড়েনি অজু করে তাদেরকে। আরেকটি শাস্তি দেওয়া হবে গরমের শাস্তি, মানে হচ্ছে আগুনের শাস্তি। আগুন আমাদের দুনিয়ার আগুনের মতো না, ওই আগুন এই দুনিয়ার থেকে 70 ভাগ অধিক বেশি তাপ। তো সেই আগুনে মানুষদেরকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। তাহলে 2 প্রকার আমরা শাস্তি আমরা বুঝতে পারলাম। জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন মূলত গরম হয়, যখন গরমকালে নিঃশ্বাস ছাড়ে।
যখন উত্তপ্ত তাপ জাহান্নাম থেকে বের হয় তখন একটা নিঃশ্বাস ছাড়ে, তো সেটা মূলত গরমের দিন। আবার যখন জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছাড়ে ঠান্ডার কারণে, যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হয় ঠান্ডাতে, ওই নিঃশ্বাসটা ঠান্ডাতে পরিণত হয় আমাদের পৃথিবীতে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে শাস্তি দেন যারা এই শীতে ঠান্ডার ভয়ে যারা ওযু করতে চায় না, তাহলে জাহান্নামে তাদের জন্য শাস্তি প্রস্তুত করা আছে। এবার আমি আপনাদের বলতে চাই যে ওযু করার পদ্ধতি কি, ওযু করার নিয়ম কি, এটা কিন্তু আগে জানতে হবে। তার আগে আপনাকে আমি বলি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ব্যাপারে অনেক ফজিলত বলেছেন। তার মধ্যে একটি ফজিলত আপনাকে আমি বলে দিই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাকি কবরস্থানে, মদিনার বাকি কবরস্থানে একদিন প্রদর্শন করলেন। সেই সময় মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন, কবরে থাকা ব্যক্তির জন্য দোয়া করলেন। তারপরে বললেন যে আমি আমার ভাইদের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা তো আমার সাথী, তোমরা আমার ভাই নও। আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে যারা আসবে পৃথিবীতে, তারা হচ্ছে আমার ভাই। আমার উম্মতের মধ্যে যারা আমার পরে যারা আসবে তারা আমার ভাই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি তাদেরকে কিভাবে চিনবেন? তারা যে আপনার ভাই, তো আপনি তাদেরকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি উপমা দিলেন যে আচ্ছা বলো তো, যদি তোমাদের কিছু ঘোড়ার পালের মধ্যে, কালো কুচকুচে ঘোড়ার পালের মধ্যে কিছু ঘোড়া সাদা ধবধবে, তার কপাল সাদা, তার পাগুলো সাদা, তো ওই সাদা ঘোড়াগুলোকে চিনতে কি তোমাদের অসুবিধা হবে? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের চিনতে অসুবিধা হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটা দিলেন, যারা ওযু করবে কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের মুখমণ্ডল সাদা ধবধবে হবে, নূরের মতো ঝলকানি দিবে তাদের মুখমণ্ডল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন وأما الذين اسودت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন কিছু লোকের চেহারা কালো কুৎসিত হবে, কালো কুচকুচে হবে, তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে, কালো বিবর্ণ হয়ে যাবে। আবার কিছু লোক আছে তাদের চেহারা নূরের মতো ঝলকানি দেবে, নূরের মতো আলো দেবে এবং তাদের চেহারা থেকে আলো বের হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাদের চেহারা কালো বিবর্ণ হয়ে যাবে, কিসের কারণে তাদের চেহারা কালো হবে? কারণ তারা কুফরি করত, আল্লাহকে অবিশ্বাস করত। আল্লাহ নামাজের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই নামাজ তারা পড়তে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে বিধান নাজিল করেছে সেটাকে তারা প্রত্যাখ্যান করত, এই জন্য তাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে যাবে। আবার যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তারা আমার রহমতের ছায়ায় থাকবে। যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, যাদের চেহারাগুলো একদম ঝকমক করবে, তারা আমার বিশেষ রহমতের মধ্যে থাকবে। ভাবতে পেরেছেন? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর বিধানকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ 5 ওয়াক্ত বিধান দিয়েছে নামাজের, এটাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের মুখ কিয়ামতের দিন কালো বিবর্ণ হয়ে যাবে। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযু করেছে সুন্দরভাবে, তাদের মুখ কিয়ামতের দিন উজ্জ্বল হবে, তারকার রাজির মতো উজ্জ্বল হবে তাদের মুখমণ্ডল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এইভাবে তাদেরকে আমি চিনতে পারবো, আমার উম্মতদেরকে। তখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তখন আমার উম্মতেরা আমার কাছে আসবে আর আমি তাদেরকে চিনে ফেলবো। বুঝতে পেরেছেন? তাদের ওযুর অঙ্গগুলো দেখে আমি তাদেরকে চিনে ফেলবো যে এরাই আমার উম্মত। আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতে পেরেছেন
কত বড় মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত ওযু করে। শুধু কি কোরআন হাদিসে এগুলো সীমাবদ্ধ না প্রিয় ভাইরা, এর সায়েন্টিস্ট প্রুফও রয়েছে। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, তার হাতের যে ধুলাবালি থাকে সেগুলো ঝরে যায়, মুখে যে ধুলাবালি থাকে, নাকের ভিতরে যে ধুলাবালি থাকে, তারপরে আপনার পা হাতে যে ধুলাবালিগুলো থাকে সেগুলো সম্পূর্ণরূপে ঝরে যায়, সে রোগ মুক্ত থাকে। আজকে আমাদের এত রোগ বালাই কেন বলেন তো? কিন্তু নামাজি ব্যক্তিদের কয়জন আপনি দেখেছেন যে রোগ বালাই হয় বেশি? ঘন ঘন হয় না, কিন্তু ওই সব ব্যক্তিদের হয় যারা 5 ওয়াক্ত ওযুও করে না, নামাজও পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর একটি উপমা দিয়েছেন যে আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নদীতে দিনে 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তার তো শরীরে ময়লা মাটি থাকার কথা না, ধুলাবালি থাকার কথা না, একবার গোসল করলেই তো থাকে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, তোমরা ঠিকই বলেছো। তাহলে শোনো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে, তবে কি করে তার শরীরে ময়লা মাটি থাকতে পারে? বুঝতে পেরেছেন? তাই নামাজি ব্যক্তিরা খুব পরিষ্কার হয়, চিকনা হয়, দেখতে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়, তাদেরকে দেখেই জি ভরে যায়, তাদেরকে দেখেই মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বান্দা। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা হতে চান, তবে আপনাকে 5 ওয়াক্ত ওযু করতে হবে, পবিত্র থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এমনকি আপনি যখন ঘুমাতে যাবেন তখন ওযু করে ঘুমাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যখন ঘুমাতে যাবে, সালাতের ওযুর নাই ওযু করে ঘুমাবে, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে যদি কোনো ব্যক্তি ঘুমায়, সারা দিনে যতগুলো ক্লান্তি ছিল, পেরেশানি ছিল, সবগুলো দূর হয়ে যাবে তার। বুঝতে পেরেছেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে অবস্থায় মারা গেলে সে ব্যক্তি জান্নাতে যাবে, এবং সে অবস্থায় যদি জীবিত থাকে, সে ব্যক্তি মারা না যায়, সকালটা তার জন্য উত্তম হবে, সকালটা তার জন্য কল্যাণকর হবে। তাই ওযু করেও ঘুমাতে বলেছে। তাই আমি বলতে চাই, আপনি ওযু করুন প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ওযু করলে আপনার সম্মান বেড়ে যাবে, ওযু করলে আপনার পদমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেড়ে যাবে। তাই ওযু করতে হবে প্রিয় ভাই। এবার ওযু করার পদ্ধতি আমি আপনাদের বলে দিই যে আপনি পানি নেবেন, পানি 1 বদনা হলে যথেষ্ট। বুঝতে পেরেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস পানিতে ওযু করেছেন। তাহলে আপনি যদি 1 বদনা পানি নেন যথেষ্ট। পানি অপচয় করা যাবে না ওযু করার ক্ষেত্রে। তাহলে আপনি ওযু করবেন, প্রথমত আপনি করবেন, পানি নেবেন ডান হাতে, তার পানি নিয়ে আপনার হাত ধুতে করবেন, এই কবজি পর্যন্ত হাত ধুতে করবেন, এবং হাতগুলো খেলাল করতে হবে। বুঝতে পেরেছেন? খেলাল করে নেবেন। তারপরে মুখে পানি দেবেন, মুখ আপনার দাঁত করবেন। তবে হ্যাঁ, ওযু করার পূর্বে মিসওয়াক করাটা সবথেকে উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমি আমার উম্মতের জন্য কষ্টদায়ক বস্তু মনে না করতাম মিসওয়াকটাকে, তবে আমি 5 ওয়াক্ত নামাজে তার জন্য ফরজ করে দিতাম এই মিসওয়াক করা, মানে দাঁতন যেটা। তা দাঁতন করবেন, মুখে দুর্গন্ধ দূর হবে প্রিয় ভাইরা। এর সায়েন্টিফিক অনেক উপকার রয়েছে। তো মিসওয়াক করতে হবে প্রিয় ভাইরা। বুঝতে পেরেছেন? শুধু রমজান মাসে করলে হবে না, সারা জীবনই করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু সারা জীবনই মিসওয়াক করেছেন। তো এবার মিসওয়াক করলে সবথেকে উত্তম। তারপর আপনি কুলি করলেন, মুখে পানিগুলো ঝেড়ে ফেললেন। তারপর এক পানিতেই নাক এবং মুখ ধৌত করলে সবথেকে উত্তম। নাকে এবং মুখে পানি দিলে সবথেকে উত্তম হয়। বুঝতে পেরেছেন? এটা করবেন। এবার নাক ঝেড়ে ফেলবেন, 3 বার যথেষ্ট হয়ে যায়। 1 বার 2 বার 3 বার যথেষ্ট, এর বেশি তার যথেষ্ট হওয়ার কথা না। 1 বারে যদি যথেষ্ট হয়, 2 বারে যদি যথেষ্ট হয়, 3 বার যদি যথেষ্ট হয়, তাহলে 4 বার পানি নেওয়ার কোনো দরকার নাই। যদি না ভিজে তবে 4 বারও নিতে পারবেন, 5 বারও নিতে পারবেন, 6 বারও নিতে পারবেন। আপনার যদি না ভিজে আপনি অত্যাধিক নিতে পারবেন। এরপরে আপনি কি করবেন? মুখমণ্ডল ধৌত করবেন। এই কপাল থেকে নিয়ে আপনার থুতনি পর্যন্ত মুখমণ্ডলটাকে পানি দিয়ে ধৌত করবেন। আর দাড়িটাকে খিলাল করার জন্য আলাদা করে পানি নেবেন, দাড়ি খিলাল করবেন। যাদের ঘন দাড়ি তাদের আপনার পানি নিতে হবে, আর যাদের পাতলা দাড়ি না, পাতলা তাদের দাড়ি খেলাল করার কোনো দরকার নাই। যাদের ফাঁক দাড়ি, পাতলা ঘন দাড়ি যাদের নয়, তারা আপনারই করতে পারবেন, খেলাল না করলেও হবে। কিন্তু যাদের ঘন দাড়ি, চাপ দাড়ি, তাদের খেলাল করতে হবে, দাড়িটাকে খেলাল করতে হবে পানি নিয়ে, আলাদা পানি নিয়ে। তারপরে
মুখমণ্ডল ধৌত করার পর আপনার হাত ধৌত করবেন এই কনুই পর্যন্ত, একবার, দুইবার, তিনবার হাতটাকে ধৌত করবেন। ডান হাত একই সিস্টেম। তারপরে মাসাহ করবেন, মাথা মাসা করবেন, এই কপাল থেকে শুরু করবেন একদম শেষ বরফ পর্যন্ত। ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, একবার গেলেন আবার ফিরিয়ে আসবেন ওই একই পানিতে, ডবল পানি নিতে হবে না। এবার নিয়ে এসে আবার এই পর্যন্ত, ওই একই পানিতে কান আপনি মাসাহ করবেন, মানে কানে হালকা আঙুল ভরবেন, আবার পুরো ভরে দিয়ে না, যাতে করে আপনার কানে পানি না ঢুকে যায়। তাহলে হালকা ভরে ঘুরিয়ে দেবেন, আপনার কান মাসা হয়ে গেল। এরপরে পা ধুতে করবেন আপনার টাকনু পর্যন্ত, এবং আঙুলগুলোকে খেলাল করতে হবে। আপনার বাম হাত দিয়ে আঙুলগুলোকে কি করবেন, পায়ের আঙুলগুলোকে খেলাল করে নেবেন, বাম পায়েরও একই অবস্থা। তাহলে এভাবে অজু করতে হবে। এবার অজুর শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই দোয়াটি বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলছেন যে কোনো ব্যক্তি অজু করার পর এই দোয়াটা বলল, এই দোয়াটা বলার পর জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে গেল, এবং তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতের। কত বড় ফজিলত, বুঝতে পেরেছেন? এবার যদি আপনার পায়ে মোজা থাকে তাহলে আপনি কি করবেন? জি, পায়ে মোজা থাকলে মাসা করতে হবে, যে কোনো মোজা হতে পারে। অনেকে বলে যে শুধু চামড়ার মোজার কথা বলা হয়েছে, না, আপনার কাপড়ের মোজা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা করেছেন। আর মাসাটা করতে হবে আপনাকে অজু করা অবস্থায়, অজু করে মোজা পরবেন। তারপরে আপনি যদি বাড়িতে অবস্থান করেন একদিন এক রাত আপনি মোজা পরে রাখতে পারবেন এবং তারপর মাসা করতে পারবেন। আর যদি আপনি সফরে থাকেন তবে 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত আপনি সফরে মোজার পর মাসা করতে পারবেন, মোজা খোলার দরকার হবে না, দরকার নেই, বুঝতে পেরেছেন? তবে অজু করে আপনাকে মোজা পরতে হবে, তারপরে একদিন এক রাত বাড়িতে থাকা অবস্থায়, আর সফরে 3 দিন 3 রাত। এবং মোজার পর মাসা কিভাবে করবেন? ওই তল মাসা করার দরকার নেই, মোজার ওপরটা শুধু হালকা হাতে পানি নিলেন, এভাবে ঝেড়ে নিলেন, ওপরটা মাসা টেনে দিলেন হাত দিয়ে, মাসা হয়ে গেল। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? এটা মোজার সিস্টেম মাসা করার। এবং আপনাকে তায়াম্মুমের সিস্টেম বলে দিই, যে অনেকেই অসুস্থ মানুষ থাকতে পারে, তারপরে আপনার শীতে অনেক বয়স্ক লোক আছে যারা মোটেও ঠান্ডা পানি তাদের সহ্য হয় না, তো তারা গরম পানিতে অজু করবেন, এটা একটা রিকোয়েস্ট। আর যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি অজু করবেন, তায়াম্মুম করতে পারেন। জি, যাদের খুবই অসুখ রোগবালা রয়েছে, জ্বর রয়েছে, সর্দি কাশি রয়েছে, তারা আপনি তায়াম্মুম করতে পারবেন, এবং যাদের পানির সংকট তারা পারবেন। তো আপনি তায়াম্মুম করবেন কিভাবে? মাটি নেবেন, ঠুনকো মাটি মানে শক্ত মাটি, অর্থাৎ শুকনো মাটি, দেওয়ালে পাঁচিলের মাটিও হতে পারে, মাটির বাড়ি থাকলে মাটির বাড়িতে হাত মেরে দিলেন। তারপরে প্রথমে আপনার মুখে মাসা করবেন, আপনাকে মাটি ঘুষতে হবে না মুখে। একটা ঢাল নিয়েছেন, ঢালটাকে হাতে মারলেন, হাতটাকে আবার ঝেড়ে নিলেন, ঝেড়ে নেওয়ার পর মুখটাকে মাসা করলেন। প্রথমে মুখ, প্রথমে হাত নয়, অজুর বিপরীত কিন্তু এটা, মানে পানির বিপরীত। তো এরপরে আপনি প্রথমেই নিয়ে মুখ মাসা করলেন, তারপরে আপনার এই হাত মাসা করে নিলেন, তায়াম্মুম হয়ে গেল। একদম সংক্ষেপ, তায়াম্মুম খুবই শর্টকাট। ফরজ গোসল কিভাবে করবেন আমি একটু বলি। প্রথমে নিয়ত করবেন ফরজ গোসলের নিয়ত মুখে উচ্চারণ করা বিদাত, মুখে উচ্চারণ করা যাবে না, নাওয়াইতু এইসব বলে না, মুখে উচ্চারণ করা যাবে না, ওটা অন্তরের বিষয়। নিয়তটা ওটা আপনাকে ভেবে নিতে হবে, মুখে বলতে হবে না, এটাই নিয়ত। তাহলে আপনি ভেবে নিয়েছেন যে আপনি ফরজ গোসল করবেন, বুঝতে পেরেছেন? তো ফরজ গোসল করতে হলে নিয়ত করতে হবে। তারপরে বিসমিল্লাহ বলে তারপরে কি করবেন? আপনার নিজের লজ্জাস্থানটাকে ভালো করে ধৌত করতে হবে, সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে আপনি ভালো করে ধৌত করে নেবেন। তারপরে আপনার হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তারপরে সলাতের অজুর ন্যায় অজু করে নেবেন, যেভাবে আপনি সলাতের অজু করেন সেভাবে অজু করে নেবেন। এবং অজু করার শেষে আপনি পাটাকে বাকি রাখতে পারেন, অজুর শেষে পাটাকে ধুয়ে নেবেন, তারপরে আপনার দোয়া পড়ে নেবেন, অজু হয়ে গেল। ওই অজুতে আপনি সলাত আদায় করতে পারবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? এটা হচ্ছে
ফরজ গোসলের নিয়ম। তাই ফরজ গোসল আপনাকে করতে হবে। ফরজ মানে বুঝতে পারছেন তো, মানে করতেই হবে। অনেকে ফরজ গোসল করেই না, এমন লোক আছে। তাহলে ফরজ গোসল না করলে তো আপনি সারা জীবন নাপাকি থেকে গেলেন, মারা যাবেন, কি অবস্থা হয় বলেন তো। তাহলে প্রিয় ভাইরা, ফরজ গোসল প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাহলে এই কথা কি বোঝা গেছে আপনার অজুর সিস্টেমটা? তাহলে অজুর ফজিলত কি বললাম আপনাকে, যে আপনি যখন হাত ধুতে করবেন, হাতের যে গুণাগুলো সেগুলো ঝরে যায়, মুখের যে গুণাগুলো সেগুলো ঝরে যাবে, হাতের যে গুণাগুলো সেগুলো ঝরে যায়, পায়ের যে গুণাগুলো হয়েছে সেগুলো ঝরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দেবে। তবে মসজিদে অজু করার থেকে বাড়িতে অজু করা 25 গুণ বেশি সওয়াবের কাজ। এটা অনেকে জানেই না। অনেকে মনে করে মসজিদে ট্যাপ টিউব কল আছে, যাই ওখানে অজু করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে মসজিদ পর্যন্ত আসবে, তার 25 গুণ এক্সট্রা বেশি নেকি পাবে। কেন পাবে? যদি সে বাড়িতে সুন্দরভাবে অজু করে এসে এই মসজিদে এসে নামাজ আদায় করে, তবে সে 25 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে বাড়ি থেকে অজু করা বেশি উত্তমের কাজ। আপনি অজু করে আসবেন, আপনি নেকি, ফেরেশতারা দোয়া করবে, আপনার নেকিও হবে। তাহলে আজকে আমরা অজুর সিস্টেমটা শিখলাম। পরিশেষে বলি, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে পূর্ণরূপে, উত্তম রূপে এবং এই শীতে অজু করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরেকটি বিষয় শীতে আমি আপনাদের বলি যে এই শীতে গরিব দুঃখীদের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের এই মানবিকতা হওয়া উচিত প্রত্যেক মুসলিমের, যে নিজ নিজ জায়গা থেকে আপনারা যতটা পারবেন মানুষকে সাহায্য করবেন। অনেককে শীত বস্ত্র দেওয়া উচিত আপনাদের। যারা অভাবী মানুষ, আপনার বাড়ির পাশে হয়তো ইয়াতিম কোনো ব্যক্তি রয়েছে, হয়তো গরিব বেচারা চাদরটাও কিনতে পারে না, কিংবা সোয়েটার জ্যাকেট এগুলো কিনতে পারছে না, তো আপনার কর্তব্য কি প্রতিবেশী হিসেবে আপনি তাকে সাহায্য করা, তাকে কিনে দেবেন, তার খোঁজ নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে তোমরা যদি একটু তরকারি রান্না করো, তরকারি যে ঝোল হয় না, ওই ঝোলটাকে তোমরা একটু বেশি করে করিও, একটু বেশি করে তোমরা পানি দেবে যখন তোমরা তরকারি রান্না করবে। ওই ঝোলে তোমরা যদি তরকারি দিতে নাও পারো, অন্তত পক্ষে ঝোলটা দিও তোমার প্রতিবেশীকে, যারা হয়তো ভালো মন্দ খেতে পায় না একবেলা, তাদেরকে তোমরা ঝোলটাও দিও। তাই যদি আপনি ঝোল দেওয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, তবে যারা ঠান্ডাতে শীতে যারা আপনার যেই মা ও বোনেরা, যেই ব্যক্তিরা শীতে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের দিকে আপনার খেয়াল রাখা উচিত। আপনি হয়তো অনেক মোটা সোটা জিনিস পরে আছেন, আপনাকে তো ঠান্ডা লাগছে না, কিন্তু আপনার প্রতিবেশীকে ঠিকই ঠান্ডা লাগছে। তাই আপনি একটু খোঁজ রাখবেন প্রিয় ভাইরা। আর এই শীতে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, নামাজ পড়েন, আপনার সব ডবল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? গরমে নামাজ পড়ার থেকে শীতে নামাজ পড়ার সব ডবল। কোনো ব্যক্তি যদি ঠান্ডাতে, আজকে পানিতে হাত দেওয়া যায় না, পানিতে হাত দিলেই মনে হচ্ছে পানিটা বরফ, এত ঠান্ডা পানি। কিন্তু ইমানদার ব্যক্তিরা কি করে জানেন? ও যতই ঠান্ডা হোক না কেন, ও ঠান্ডা পরোয়া করে না। ও কষ্ট করে তার কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন যে শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাওম দিয়েছে, ও যদি ওর ভিতরে যদি ইমানের একটু ছিটা পরিমাণ থেকে থাকে, ও আজান শুনে কখনো ঘুমিয়ে থাকতে পারে না। বুঝতে পেরেছেন? তা আজান শুনে চট করে সে কম্বলটাকে ফেলে মসজিদে চলে আসবে এবং সে পানিতে অজু করছে, ঠান্ডা পানিতে। বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কত খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক আমলের দরকার নাই প্রিয় ভাইরা, আমি আপনাদের আগেও বলেছি, আল্লাহর কাছে অনেক আমলের দরকার নেই। আপনি যদি কষ্টের মাঝে আমলগুলো করেন, কিছু কিছু আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাতে সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাত দিতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো অফারগুলোকে ছাড়া উচিত না। যারা অফার ছাড়ে তারা আপনার বুদ্ধিমান না। তাই পরিস্থিতি বলি, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এর শীতের মৌসুমে আমাদের নেকি অর্জন করার বেশি বেশি তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন যাতে করে আমরা উত্তম রূপে, সুন্দর রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করতে পারি, তার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে, আমাদের বাড়ির প্রতিবেশীদেরকে, নিজের ভাইদের প্রতি, বাড়ির প্রতিবেশীদের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি যাতে করে আমরা লক্ষ্য রাখতে পারি, তার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম।